এই যে এই লাইনটা যদি এই বরাবর আসতো, এইটা যদি এই বরাবর আসতো, এইটা যদি এই বরাবর আসতো, অর্থাৎ এই যে এই বরাবর, তাহলে রোজ ফ্যান। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি বেচ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা এই টেবিলটার html কোডিং করব। আর এই পর্যন্ত যদি তুমি পর্ব 1 থেকে এই ক্লাস পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে এসে থাকো, ইতিমধ্যে তুমি খুবই পারফেক্ট হয়ে গেছো html কোডিংয়ে। ধরে নেওয়া যায় যদি তুমি ভালোভাবে এই সবগুলো পর্ব বুঝে থাকো, html পুরো চ্যাপ্টারের প্রায় 90% কিন্তু ইতিমধ্যেই তোমার কভার হয়ে গেছে। তো আজকে আমরা এই টেবিলে একটু ভিন্ন বিষয় শিখবো। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। আর সেই ভিন্ন বিষয়টা আমি দেখতে পাচ্ছি এখানে মোস্ট মেজর যে দুইটা পার্ট, এর মধ্যে একটা হচ্ছে রোজ ফ্যান এবং কলস ফ্যানের কাজ। এটা হচ্ছে রোজ ফ্যান, ROWSFAN, এবং যদি এইভাবে থাকে কোনো ঘর তাহলে সেটা হবে কলস ফ্যান, COLSFAN। এইভাবে থাকলে হবে রোজ ফ্যান, এইভাবে থাকে সারি বা রো। আর যদি উপরের দিকে থাকে কোনো ঘর বা সারি সেটা হচ্ছে কলস ফ্যান। আর এই টেবিলের আরেকটা মেজর পার্ট হচ্ছে অ্যালাইন সেন্টার, ALIGN, এরপর সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে CENTER, অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমরা দেখি এটা কিভাবে HTML কোডিং করব। একদম পরীক্ষার খাতায় যেভাবে করতে হয় ঠিক সেইভাবে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে অ্যান্সার দিয়ে স্টার্ট করব এবং HTML এর বেসিক কিছু কোড আমরা জানি সেগুলো লিখে ফেলি। HTML, এরপরে শুরু হয় বডি, BODY, বডি। একটা কথা বলে নেই, আমি প্রতি ক্লাসেই সেটা বলি, সেটা হচ্ছে এই যে বডির পর কিন্তু হেড, টাইটেল, হেড, এই পার্টটা শুরু হয়। এই পার্টটা তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। এই পার্টটা দেওয়ার মূল কারণ হচ্ছে কি, তোমার এই HTML কোডিংকে তুমি কি নামে সেভ করবে এই বিষয়টার জন্য। এটা আবশ্যিক নয়, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, এরপরে আমি যাই, যেহেতু আবশ্যিক নয় তাই কিন্তু আমি লিখছি না এই পার্টটা HTML। এরপর সরাসরি আমি বডিতে চলে গেলাম। এই বডির ভেতরে এই টেবিলটা রয়েছে, তাহলে আমি টেবিলের কাজ শুরু করি। TABLEBORDER, টেবিল বর্ডারের কাজ। টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1 কেন দিলাম? এই যে টেবিল বর্ডার 1, এই লাইনটা আমার এই টেবিলের বর্ডারটাকে তৈরি করবে, এই বর্ডারটা। এই পর্যায়ে আমরা টেবিলের ভেতরের কাজ করব, অর্থাৎ সারির কাজ, যেটাকে বলা হয় TR, টেবিল রো বা সারি। এখানে রো এর কাজ। TR ট্যাগ নেওয়ার পর আমরা লিখব TD, কারণ টেবিলের ভেতরে যতগুলো তথ্য রয়েছে সবগুলো কিন্তু TD, অর্থাৎ টেবিল ডেটা। এখানে কিন্তু কোনো TH এর কাজ নেই, অর্থাৎ টেবিল হেডিং কিন্তু নেই। দেখো, TD, প্রথম TDটা কি? প্রথম TD হচ্ছে N। এই N এর মধ্যে যদি আমি একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুবই ভালোভাবে বুঝতে হবে। এখন যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি, এই লাইনটা যদি এইখানে মিলিত হতো, এই লাইনটা যদি এইখানে মিলিত হতো, অর্থাৎ এইভাবে এরকম, তাহলে কিন্তু এখানে একটি, দুইটি, তিনটি রো হতো, রো বা সারি। তাহলে আমরা এখানে লিখতে পারি টিডির পর, এই টিডির পর রোজ ফ্যান, ROWSFAN, রোজ ফ্যান। যেহেতু আমার এখানে 3টা ঘর হতো, একটি, দুইটি, তিনটি, তাই আমি এইখানে লিখবো 3 কোটেশনের ভেতরে রোজ ফ্যান 3 লিখার পর আমরা আরেকটা কাজ করব। এই যে এই বক্সটা, এই বক্সের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি এন কে, অর্থাৎ সেন্টারে, সেন্টার অর্থ মাঝখান। তাই আমরা লিখবো অ্যালাইন সেন্টার, এই লাইনটা লিখে দিব। লিখে দেই ALIGN, সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে সেন্টার, CENTER, এরপর এটাকে আটকে দিব। অ্যালাইন সেন্টার লেখার পর আমরা এই যে এইখানে শুরু করেছিলাম এটাকে আটকে দিলাম, অর্থাৎ এইখানে আমার টিডি ট্যাগের কাজটা শুরু করাটা সম্পূর্ণ হয়েছে। এবার এর ভেতরে কি রয়েছে? এনটাকে এখানে লিখে দিব এন। যেহেতু আমার কাজটা শেষ, টিডি শুরু করেছিলাম, এইখানে আমি ক্লোজ করে দেব টিডিকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আরেকবার একটু এক্সপ্লেইন করি এতটুকু। টিডি অর্থাৎ টেবিল ডেটা, এন এর কাজ করব রো স্প্যান 3, কারণ এখানে 3টা রো এর জায়গা এই এন সে কিন্তু একাই দখল করে নিয়েছে, তাই এখানে রো স্প্যান 3। আর এই এনটা রয়েছে এই বক্সের ঠিক মাঝখানে, তাই অ্যালাইন সেন্টার। আর এই যে এই এনটা এবং এই টিডিটা শেষ করেছি কারণ এইখানে আমি টিডিটাকে শুরু করেছিলাম।
আশা করি বুঝতে পেরেছো। এবার পরের লাইন দেখো, এই লাইনের ঠিক পরে কিন্তু এই লাইন হবে না, এরপরে হবে এই যে উপরের লাইন, অর্থাৎ এই বরাবর আমরা যদি যাই তাহলে এন এর পরে হচ্ছে বি এর কাজ। তাহলে আবার লিখি টিডি, টিডি ট্যাগ নিলাম। এই বিটার দিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো এই যে লাইনটা এই বরাবর যদি এখানে মিলিত হতো তাহলে কিন্তু এখানে দুইটি ঘর হতো, অর্থাৎ যদি এইভাবে থাকে অর্থাৎ সোজা সোজা বরাবর, তাহলে সেটা হবে কলস ফ্যান। তাহলে আমরা লিখতে পারি COLSPAN কলস ফ্যান। এরপর কোটেশনের ভেতর কত লিখবো, যেহেতু বি সে একাই দুইটি কলামের জায়গা দখল করে আছে তাই এখানে কলস ফ্যান হবে 2 লিখলাম। এবার এই বিটা কিন্তু এই বক্সের ঠিক মাঝখানে, এই বক্সের এই যে বক্সটা এটার মাঝখানে, যেহেতু মাঝখানে তাই অ্যালাইন সেন্টার ALIGN, এরপর কোটেশনের ভেতরে সেন্টার CENTER অ্যালাইন সেন্টার। এরপর এখানে এই বিটাকে লিখে দিব, এই বি যেহেতু তোমার বি এর কাজটা শেষ, অর্থাৎ এই টিডি শুরু করেছিলাম আমি ক্লোজ করে দিলাম টিডিকে। এবার থার্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে এই যে প্রথমে এন এর কাজ, পরে বি, পরে কিন্তু এই ঘরটা অর্থাৎ ই এর কাজ। তাহলে আমরা নতুন টিডি নেই, নতুন টিডি নিলাম। দেখো এখানে এই যে এই লাইনটা যদি এই বরাবর আসতো, এইটা যদি এই বরাবর আসতো, এইটা যদি এই বরাবর আসতো, অর্থাৎ এই যে এই বরাবর, তাহলে রোজ ফ্যান, কি ফ্যান, রোজ ফ্যান, ROWSFAN রোজ ফ্যান। এখানে কত হবে, এখানে রোজ ফ্যান দিয়ে আমরা দিতে পারি, যেহেতু এখানে চারটা ঘর হতো, একটি দুইটি তিনটি চারটি, তাই আমরা রোজ ফ্যান 4 লিখলাম, রোজ ফ্যান 4 আটকে দিলাম। আর এটা হচ্ছে এই বক্সের ঠিক মাঝখানে, যেহেতু মাঝখানে তাই আমরা কি লিখবো, অ্যালাইন সেন্টার, এটা লিখতে হবে, ইতিমধ্যে শিখে ফেলেছি অ্যালাইন সেন্টার ALIGN, এরপর কোটেশনের ভেতরে CENTER। এবার এই ইটাকে লিখে দিব, অর্থাৎ ইকে নিয়ে তো আমাদের এত কাজ। এরপর এই শেষ করব আমি টিডিকে, আমি টিডি শুরু করেছিলাম এইখানে স্টার্ট, এখানে ক্লোজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। এবং আমার যেহেতু প্রথম সারির কাজ শেষ, অর্থাৎ এই টিআর এর কাজটা শেষ, টিআর শুরু করেছিলাম, এইখানে আমি ক্লোজ করে দিব টিআর কে। এই টিআর এর মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রথম সারির কাজ কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। এবার দ্বিতীয় সারির কাজ, দ্বিতীয় সারির জন্য আমরা নতুন টিআর নিতে হবে, অর্থাৎ টেবিল রো বা সারি। এই দ্বিতীয় সারির ভেতরে কিছু আমরা টেবিল ডেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ টিডি ট্যাগ নিতে হবে, টেবিল ডেটা টিডি। আর এই 1 7 3 5 এগুলো কিন্তু কোনো রোজ ফ্যান বা কলস ফ্যানের অধীনে নেই, এগুলা শুধু হচ্ছে সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা বক্সের মাঝখানে রয়েছে, তাই আমরা এগুলোর মধ্যে অ্যালাইন সেন্টার ব্যবহার করব, আর অন্য কিছুই না। তাহলে টিডি ALIGN সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে CENTER অ্যালাইন সেন্টার। এবার আমরা 1 কে লিখে দেব, এবং এইখানে টিডি শুরু করেছিলাম আমি ক্লোজ করে দিলাম টিডি কে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়টা 7, তাহলে 7ও মাঝখানে রয়েছে, তাই 7 এর জন্য আমরা লিখবো অ্যালাইন সেন্টার ALIGN কোটেশনের ভেতরে CENTER অ্যালাইন সেন্টার। এবার এখানে লিখে দিব 7, আর এটা ক্লোজ করে দিলাম, শুরু করেছিলাম এইখানে টিডি, তাই টিডি ট্যাগটাকে এখানে ক্লোজ করলাম। এই পর্যায়ে আমরা যেহেতু এই লাইনের কাজটা শেষ, নিচের লাইনে আসতে হবে, অর্থাৎ নতুন সারিতে আসতে হবে, তাই আমরা এটা শুরু করেছিলাম টিআর, আমি ক্লোজ করলাম টিআর কে, টিআর। আবার নতুন টিআর নিতে হবে দ্বিতীয় সারির জন্য, তাহলে নিলাম নতুন টিআর, নতুন টিআর এর পর টিডি, অর্থাৎ টেবিল ডেটা। এই যে 5 এবং 3 দুইটা টেবিল ডেটা, এই দুইটা ডেটা কিন্তু বক্সের ঠিক মাঝখানে, তাই আমরা অ্যালাইন সেন্টার লিখবো ALIGN, এরপর সেন্টার CENTER অ্যালাইন সেন্টার। এবার অ্যালাইন সেন্টারের পর লিখে দিব কি 5, এই 5 কে, 5 এর কাজ এই 5। আমি এটা একটু মুছে ফেলি, এটা প্রয়োজন নেই এখন, এটা বুঝিয়ে ফেলেছি। এবার এখানে ক্লোজ করব টিডি কে, এখানে টিডি শুরু করেছিলাম, টিডি কে ক্লোজ করলাম। আবার নতুন টিডি নিতে হবে, নতুন টিডি নিলাম, নতুন টিডি এই যে 3 কাজ, অ্যালাইন সেন্টারটা লিখে দিই ALIGN কোটেশনের ভেতর CENTER। এবার এই যে 3, এই 3 কাজ, তাই 3 কে লিখে দিলাম, ক্লোজ করলাম টিডি কে। এতটুকু আশা করি বুঝেছো। টিআর শুরু করেছিলাম, ক্লোজ করলাম টিআর কে, ক্লোজ করলাম।
এই পর্যায়ে আমরা পরেরটার কাজ করব এবং সেটা হচ্ছে আর এর কাজ। এটা কিন্তু নতুন সারি, নতুন রো, তাই আমরা নতুন টিআর নিব, নতুন টিআর নিলাম। এবার যেহেতু এটা টেবিল তথ্য বা ডেটা, তাই নতুন টিডি নেওয়ার পর আমরা কি করব, দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা যদি বরাবর নিচে নামতো এবং এটা যদি বরাবর নিচে নামতো, এখানে কিন্তু এই যে এইটার মতো তিনটা কলাম হতো, অর্থাৎ একটি, দুইটি, তিনটি। তাই আমার এখানে লিখতে হবে কলস্প্যান 3। এটা প্রথমে লিখে দেই টিডির মধ্যে COLSPAN কলস্প্যান, এরপর সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে কলস্প্যান 3। এটা লিখার পর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু মাঝখানে, তাই আমরা লিখে দেব অ্যালাইন সেন্টার ALIGN সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে CENTER অ্যালাইন সেন্টার। এবার এই যে এই আটটাকে আমরা লিখে দিলাম আর, এবং শুরু করেছিলাম এইখানে কি টিডি, এই টিডিটাকে এখানে ক্লোজ করব, ক্লোজ টিডি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখানে আমরা টিআর শুরু করেছিলাম, আমি এইখানেই কাজটা করে দেই, ক্লোজ করলাম টিআরকে। আশা করি এটা বুঝবে। টিআর শুরু করেছি, টিআরকে ক্লোজ করেছি, আর মাঝখানে এই টিডি অর্থাৎ এই তথ্যটাকে আমি লিখেছি। ইতিমধ্যে আমাদের যেহেতু টেবিলটা শেষ, আমরা ফাইনাল ফিনিশিংটা দিব। এইখানে শুরু করেছিলাম টেবিল শেষ করব, বডি শুরু করেছিলাম, বডি শেষ করব, HTMLটাকে ক্লোজ করব। আমি এইখানে একটু লিখে দিই এতটুকু মুছিয়ে, তাহলে তোমরা সহজেই বুঝবে। দেখো এই যে টেবিল শুরু করেছিলাম, ক্লোজ করলাম টেবিলকে TABLE টেবিল, শুরু করেছিলাম কি বডি, ক্লোজ করলাম বডি BODY, এবং সর্বশেষে HTMLটাকে শুরু করেছিলাম, ক্লোজ করলাম HTML। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ খুবই সহজে, এবং এটা অনেক কিছু শেখার আছে এটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্টস বক্সে, আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। নতুন আরও ক্লাসে নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং কিছু। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।